বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। বর্তমানকালে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মানুষ সৃষ্টির ধারণা হলো ক্রমোন্নত বা ধাপে ধাপে উন্নতি। বিজ্ঞানীদের মতে প্রাণী জগৎ প্রথমে ছিল নির্জীব পদার্থ, তারপর উদ্ভিদ জাতীয় বিভিন্ন আকৃতি ধারণ করে লাখ লাখ বছরে অতিক্রমের পর ধাপে ধাপে উন্নতি করে প্রথমে চোখের দাঁত ধারণ করে, এরপর বিভিন্ন প্রাণী ছোট বড় রূপ ধারণ করতে করতে অবশেষে মানব আকৃতিতে স্থিতি লাভ করেছে। কিন্তু ধর্মীয় মত হল মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলা সৃষ্টি জগতে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে মানব আকৃতিতে সৃষ্টি করেছেন। তারপর আদম আলাইহিস সালাম থেকে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে অস্তিত্বে এনে ধারাবাহিকভাবে মানব জাতির বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন। আর আদম আলাইহিস সালাম হলেন সেই মানুষ, বিশ্ব প্রতিপালক, যাকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক শরীয়তে গুরু দায়িত্ব তার উপর অর্পণ করেছেন এবং সমস্ত সৃষ্টিকে তার ব্যক্তিগত করে আল্লাহ পাক পৃথিবীতে তার প্রতিনিধিত্বের মহান দায়িত্ব দান করেছেন। আল্লাহ পাক এ সম্পর্কে বলেন, আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব। সূরা বাকারা। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত সৃষ্টির মধ্যে যেমনই শ্রেষ্ঠত্ব সম্মান দান করেছেন, তেমনি তাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সুন্দরতম অবয়বে। আল্লাহ পাক বলেন, আর নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি। সূরা বনী ইসরাঈল। নিঃসন্দেহে আমি মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি। সূরা ৩। আমি মানব হযরত আদম আলাইহিস সালাম ক্রমোন্নত মতবাদ অনুযায়ী ধাপে ধাপে উন্নতি হয়ে মানবাকৃতি ধারণ করেছে। আমি কি সৃষ্টির শুরু থেকেই মানবরূপে অস্তিত্ব লাভ করেছেন? এ ব্যাপারে মতভেদই যাই থাকুক, বিবেক ও ধর্ম এই কথাই অবশ্যই একমত। বর্তমানে এই মানব জাতির সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি এবং জ্ঞান বুদ্ধি বিবেক সম্পূর্ণ এ ঘটনাকৃতি তার ভালো মন্দ কাজের জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে